আফগানদের হার, লঙ্কানদের জয় আর বাংলাদেশের সুপার ফোর সব মিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেই দুবাইতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। লঙ্কা বাংলা লড়াইটা এখন ক্রিকেট দুনিয়ার অন্যতম সেন্সেশনাল রাইভালরি। নাগিন ড্যান্স থেকে শুরু করে টাইমড আউট কাণ্ড কিংবা নিধাস ট্রফি সেই ঐতিহাসিক ম্যাচ জয়, সব মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই 16 আনা উত্তেজনা। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছেই খেই হারিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচেও প্রতিপক্ষে সেই শ্রীলঙ্কা। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, পরিসংখ্যান কথা বলছে কাদের হয়ে? রিসেন্ট পারফর্ম বলছে লঙ্কানদের চেয়ে ভালোই পিছিয়ে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বড় বাধা হতে পারে একজন ফিফথ বোলারের ঘাটতি। আফগানদের বিপক্ষে যা ছিল একদম ক্লিয়ার, পার্ট টাইমার সাইফ এবং শামীমকে দিয়ে 4 ওভার করাতে গিয়ে প্রায় হেরে বসেছিল। এই দুই পার্ট টাইমার মিলে 4 ওভারে রান দিয়েছেন 55। তাই নিশ্চিতভাবেই একজন অলরাউন্ডারের অভাব অনুভব করছে দল। সেক্ষেত্রে একজন বোলার হিসেবে দলে ঢুকতে পারেন শেখ মাহাদি। সেক্ষেত্রে তাওহিদ হৃদয় কিংবা নুরুল হাসান সোহান বাদ পড়তে পারেন একাদশ থেকে। দ্বিতীয় যে সমস্যায় ভুগছে টাইগাররা তা হচ্ছে ফিনিশারের অভাব। ওপেনিংয়ে তানজিদ তামিমরা রান করে দিয়ে গেলেও ফিনিশিংয়ে তা বড় সংগ্রহে পৌঁছাতে পারছে না। বিশেষ করে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিকের ব্যাটে যে ঝড় দেখার আশা ছিল ভক্তকুলে, তার ছিটে ফোটাও মিলছে না। অন্যদিকে লঙ্কান শিবিরে কামিন্দো মেন্ডিসরা রান তুলছেন ঝড়ের গতিতে। মডার্ন ক্রিকেটে এখনও এমন টুকটুক ক্রিকেট খেলে আসলেও কি জয় পাওয়া যাবে নাকি, তা বড় প্রশ্ন। জুলিয়ান উড শিখিয়েছেন ঠিকই, কিন্তু টাইগাররা যে শিখতে পারছে না তা তাদের ব্যাটিংয়ের ধরনেই পরিষ্কার। সব মিলিয়ে লঙ্কানদের হারাতে হলে ব্যাটিংয়ে, বিশেষ করে ফিনিশিংয়ে হাই স্ট্রাইক রেটে রান তোলার বিকল্প নেই বাংলাদেশের। জাকের শামীমরা কি পারবে ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে জয়ের রথে পৌঁছে দিতে? মোহাম্মদ আদনান, ৭১।